হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে, দেখি ওর নাম, ওর ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে। হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ এই কথা প্রায় এই কথাটা বলতেন। হযরত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে, 22টা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কখন মা বলবা। এবার আস্তে আস্তে বলে দাদা। এবার দাদা কি বলে, গত 70টা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কবে দাদা বলবা। এবার যখন বলে দাদি দাদি, এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম, আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা। এদিকে মা মা খুশি হয়ে যায়। এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বিদেশে থেকে বাবাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি। এবার আমার হযরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ, কোন মানুষ যদি বলে আল্লাহ, এবার আসমানের রব যেন বলেন কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য। কি লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন তোমাদের একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে কেন? উত্তর হলো তোমরা সেজদা করবা মহাব্বতে। সুবহানাল্লাহ। ফেরেশতার সেজদা এত দাম নয় কেন? ফেরেশতা সেজদা করে খিলকাতান সৃষ্টিগতভাবে, আর আমরা সেজদা করি মহাব্বাতান ভালোবেসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মূলত আমার 1 কোটি সেজদার 2 আনার দাম নাই। রবের কাছে মূলত দাম হলো তুই আমাকে ভালোবাসিস, এটাই আমার। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লামা সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আই ইল্লা লিয়াশিকুন, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ একটা মাখলুক বানিয়েছেন, শুধু একটা মাখলুককে রব্বে কারীম ভালোবাসার যোগ্যতা দিয়েছেন, শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। আর শুধু একদলকেই আল্লাহ তাআলা তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলিজায় রব্বে কারীম ঈমান দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা কারা জানো? আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের কলিজায় না আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এজন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মুআযাল্লাহ, পৃথিবীর কোন মানুষ যদি সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আরেক দল বানাবো, সায়াতিল্লাহু বিকাউমিন, আমি আরেক দল বানাবো, আল্লাযীনা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কি হয়? আমরা আরো সামনে আসি। কি বলছি বলেন? এখন হ্যাঁ, আমি তোমাদেরকে ভালো, আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। করাচির হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে এভাবে বলে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কমপক্ষে মাঝে মাঝে তো বলা উচিত না? মাঝে মাঝে কি বাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরী রহমাতুল্লাহ বলতেন এই কথা যদি কেউ বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি, রব যেন বলেন হ্যাঁ এজন্যই তো বানিয়েছি, এজন্যই তো তোমাকে কি আমি তো তোমাকে বানিয়েছি। এজন্য হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে, আল্লাহ বান্দার ঠোঁটের দিকে কি তাকিয়েই থাকে, দেখি ওর নাম, ওর ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে। হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ এই কথা প্রায় এই কথাটা বলতেন।
একটা মেয়ে 20 বছর বয়স, ছেলেটার বয়স 30 বছর। এই দুজনে বিয়ে হয়ে গেল, দুজন জীবনে কেউ কাউকে চিনতো না, দুজনের বিয়ে হয়ে গেল, দুজনের ভালোবাসা হয়ে গেল, দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তান 1 বছর বয়স হয়ে গেল। 1 বছর বয়সে প্রথম যখন বলে মা, কি বলে মা, মা বলার সময় বাচ্চা যখন ওয়া ওয়া বলে, এটা মার আগেরটা, সুবহানাল্লাহ বলে। কি বাচ্চার কাঁদা কি বলেন তো? ওয়া বলেন, ওয়া ওয়া, আস্তে আস্তে মা, সুবহানাল্লাহ বলেন। হযরত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে? 20টা বছর মাত্র, কিন্তু বিয়ে হয়েছে 1 বছর। বিয়ে হয়েছে কয় বছর? আর পেটে নিচে কয় বছর? 1 বছর। 20 বছর বয়সে পেটে নিচে 1 বছর, বিয়ে হয়েছে পেটে নিচে 1 বছর। মোট কত বছর হয়েছে বয়স? 21। এবার কথা বলতে শিখছে কয় বছর লাগছে? 1 বছর। এবার মোট কত বছর হয়েছে? 22। এবার মা কি বলে? 22টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কখন মা বলবা? কি আসলে অপেক্ষা করছে কয় বছর? 2 বছর। কিন্তু এখন কি কয় কন্যা? এবার আস্তে আস্তে বলে দাদা। এবার দাদা কি বলে? গত 70টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কবে দাদা বলবা? আজীব না? এবার যখন বলে দাদি দাদি, এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম, আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা। কি বাস্তব না বাস্তব? এদিকে মা, মা খুশি হয়ে যায়। এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বিদেশে থেকে বাবাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি। এবার আমার হযরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ, কোন মানুষ যদি বলে আল্লাহ, এবার আসমানের রব যেন বলেন কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য। কি মা অপেক্ষা করছে কয় বছর? 22 বছর। কিসের 22 বছর অপেক্ষা করছে? দাদি অপেক্ষা করছে কয় বছর? বুঝি 70 বছর অপেক্ষা করছে। কি বাহারাহাল, দাদা অপেক্ষা করছে কিছু সময়, দাদি অপেক্ষা করছে কিছু সময়, বাবা অপেক্ষা করছে কিছু সময়। আর রব বলেন তুই জন্মের আগ থেকে কোটি কোটি বছর ধরে আমি তোরে চোখে চোখে রাখছিলাম। চোখে চোখে রাখছিলাম। আটলান্টিক মহাসাগরের কোন মাছের পেটে তোর চোখের এক কণিকা ছিল, সুবহানাল্লাহ বলেন। আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে রাখছিলাম। ওটার আটলান্টিক মহাসাগর থেকে ফিটায়া ফিটায়া বঙ্গোপসাগরে দিছি, বঙ্গোপসাগর থেকে তাড়ায়া 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 মেঘনা দিছি, মেঘনা থেকে তাড়ায়া 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 তোদের গজারিয়া দিছি। কি হয়? দাউদকান্দি দিছি। এবার 100 বছর পরে, 1000 বছর পরে দাউদকান্দির কোন জেলের কাছে ওই মাছ তুলে দিছি। এবার ওই মাছ কেনার জন্য কত মানুষ দাঁড়িয়েছিল, কাউকে কিনতে দেই নাই, তোর দাদাকে কিনতে দিছি। সুবহানাল্লাহ বলেন না? এবার তোর দাদা ওই মাছের যেই টুকরাটা খাওয়ার জন্য, যেই টুকরার যেই কণিকায় তোর চোখের কণিকা ছিল, সুবহানাল্লাহ বলেন। কি বুঝতেছেন কিছু? যেই টুকরার যেই কণিকায় তোর চোখের কণিকা ছিল, ওই টুকরাটা তোর দাদার প্লেটে ঘুরে ফিরে আমি আবার দিয়ে দিছি। হ্যাঁ, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওখান থেকে কয় নাই রা আপনি কান গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে। শেষ তক আমি কিন্তু চায়া রয়েছি তোর দিকে। কি শেষ থেকে এটাকে তোর দাদার প্লেটে তুলে দিছি। সুবহানাল্লাহ বলেন। এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে, তোর চোখের কণিকাটা ওই মাছের কলিজা থেকে তোর এখানে ঢুকে তোর দাদার পেটে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার পিঠে দিয়েছি। এবার তোকে আমি ওখানে 30 বছর বালছি। সুবহানাল্লাহ। এবার এটাকে কত যত্নে তোর দাদির পেটে দিয়েছি। কি তুমি ছিলা কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর, দাদা ছিল কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর, ওখান থেকে দুজনকে এক বিছনায় দিছি। সুবহানাল্লাহ বলে। এরপরে তোকে তোর ওই কণিকা তোর দাদির রেহেমে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
কি ভাই? এবার তোর দাদির পেট থেকে ধীরে ধীরে এটাকে কালেকশন করে তোর বাবা, তোর দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিছি, তোর বাবার পেটে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। কোথায় দিছে? এবার বাপের পেটে দিছি। এবার বাপ আর মাকে আবার 30 বছর আর 20 বছর একটানা মেহনত কইরা, সুবহানাল্লাহ, এবার তোর বাবার পৃষ্ঠ থেকে কালেকশন করে তোর মায়ের পেটে দিয়েছি। এবার তোর মায়ের পেটে 6 মাস বয়সে 4 মাস বয়সে ফেরেশতাকে বলেছি ওই কণিকা তার চোখে লাগায় দে। কোন কণিকা? আরে আটলান্টিক মহাসাগরের মাছের কণিকা। সুবহানাল্লাহ বলেন। কোন কণিকা বলেন? যালিকা বিআন্নাল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে বাচ্চা যখন বড় হয়ে তার জবানে কালেমা জারি হয়, তখন রবের কাছে কেমন লাগে? কি মা বললে মার কাছে কেমন লাগে? 1 বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে? মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে? এবার এই বাচ্চা যদি কালিমায়ে তয়্যিবা বলে তো রবের কাছে কেমন লাগে? কত বছর ধরে কালেকশন করছে তোকে? কত বছর? 2 বছর? কোটি কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। তুমি যে ঝিনাইদহের মালটার ভিতরে তুমি ছিলা, তোমার এক কণিকা ছিল ঝিনাইদহের মালটার ভিতরে, আরেক কণিকা ছিল মদিনার খেজুরের ভিতরে, আরেক কণিকা ছিল জমজমের পানির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে কালেকশন করেছি, আমি কালেকশন করেছি। সূরা দাহার পড়েন তো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাকে বানিয়েছি মিশ্র আমশাজ, মিশ্র শুক্র থেকে আমি তোমাকে বানিয়েছি। মায়ের এখানে বাবার পিঠ থেকে মায়ের এখান থেকে কালেকশন করে মায়ের এখানে তোকে জমা করেছি, এখানে আমি একসাথে মিশিয়েছি। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমশাজ। সুবহানাল্লাহ। আরে এটা যদি নেতানিয়াহুরে শোনানো যেত, হ্যাঁ কত ঠিক তো। মিস্টার ট্রাম্পে শোনালে মিস্টার ট্রাম্পও কত ঠিক। কি? মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্র থেকে আমি তোকে বানিয়েছি। কেন বানিয়েছি জানিস? নাবতালি, শুধু তোকে পরীক্ষা করব। শুধু তোকে কি করব? শুধু তোকে পরীক্ষা করব। তুই ঈমান আনিস না আনিস পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তুই নামাজ পড়িস না পরীক্ষা করব। আবার পরীক্ষা করব। নাবতালি, আমি তোকে পরীক্ষা করব। লানাবলু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু পরীক্ষা করব, দেখব কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমশাজ নাবতালি, আমি পরীক্ষা করব। আর পরীক্ষার জন্যই তোকে আমি প্রথমত 2টো অঙ্গ দিয়েছি। 1 নম্বর চোখ দিয়েছি, 2 নম্বর কান দিয়েছি। সুবহানাল্লাহ। ফাজআলনাহু সামিআন বাসীরা, ফাজআলনাহু সামিআন বাসীরা। পরীক্ষা করার জন্য তোকে সামি কানওয়ালা বানিয়েছি, सुनने বানিয়েছি, আর বাসীরা দেখনেওয়ালা বানিয়েছি। সুবহানাল্লাহ। আগে কানের কথা কেন বললেন, পরে দেখার কথা কেন বললেন? এই জন্য কানের কথা আগে বললেন। পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চা সর্বপ্রথম কোন অঙ্গ সতেজ হয়? সর্বপ্রথম কান সতেজ হয়। সুবহানাল্লাহ বলেন। ঘুমানোর সময় কোন অঙ্গ সর্বশেষ ঘুমায়? কান সর্বশেষ ঘুমায়। আর কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কান সবার আগে জাগে। কোন অঙ্গ সবার আগে জাগে? কি বলে? আমি ঘুমিয়েছিলাম কিন্তু কানটা তখনও জাগা ছিল। বলে কি বলে না বলেন? আবার ঘুম থেকে ওঠার সময় কোন অঙ্গ সবার আগে জাগে?
দেখছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে কানওয়ালা বানিয়েছি, চোখওয়ালা বানিয়েছি, আমি তোমাকে দেখার যোগ্যতা আমি দিয়েছি, শোনার যোগ্যতা আমি দিয়েছি। আমি শুধু দেখব তুই আমার কুদরত দেখিস কিনা, তুই আমার কালাম শুনিস কিনা। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য আয়াত আল্লাহ তাআলার নিশানিয়া দুই প্রকার, আয়াতে কুরআনী, আয়াতে আয়ানি। আয়াতে কুরআনী, আয়াতে আয়ানিয়া, কিছু নিশানা আছে চোখে দেখা যায়, আর কিছু নিশানা হলো কোরআনে পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু নিশানা কি বলেন? চোখে দেখা যায়, আর কিছু নিশানা কি? কোরআনে পড়া যায়। কোরআনে যেগুলো পড়া যায় এগুলো আয়াতে কুরআনিয়া, আর যেগুলো চোখে দেখা যায় আয়াতে কি? আয়ানিয়া। আয়াতে কি? আয়ানিয়া। বাহরহাল আমি তোকে কেন বানিয়েছি শোন, আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। এজন্য 1000 বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম, তোর ঠোঁট নড়বে কখন। সুবহানাল্লাহ বলেন। তোমার ঠোঁটটা নড়বে কখন, আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন। তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁটও নড়ে তখন। তোমার ঠোঁট নড়ে যখন, বলেন, তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন, তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়ে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়ে তখন। এই বলেন, আল্লাহর জিহ্বা নড়ে কখন? বান্দার জিহ্বা আল্লাহর নাম নিয়ে নড়ে যখন। সুবহানাল্লাহ। মানে কইতে বুঝতে দেরি হইতেছে, যা কইতেছে হাসানা মিশা। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন, আযকুরুকুম, আমিও তোমাকে ডাকবো তখন। ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। জবাবে আমার কখন হয়? আমর পাওয়া গেলে জবাবে আমার হয়। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর, ফাযকুরুনি জিস কদর কুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। কি রব ডাকবেন কবে? রবের হায়াতে। রব কত বছর ধরে ডাকবেন? রবের জীবন ভর। আমি ডাকবো কত? আমার জীবন ভর। রব ডাকবেন কত? রবের জীবন ভর। সুবহানাল্লাহ বলেন না। ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে, কখনো রোজা দিয়ে ডাকবে, কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে, কখনো যাকাত দিয়ে ডাকবে, কখনো হজ দিয়ে ডাকবে, কখনো ভিন নারী থেকে চোখটাকে নিচু করে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, তুমি আমাকে জবান দিয়েও ডাকবে, তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে, তুমি আমাকে কান দিয়েও ডাকবে, তুমি আমাকে হাত দিয়েও ডাকবে, তুমি আমাকে তোমার পুরো ধন মন্তন সব দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জবানের ডাকার দাম দিব ভিন্ন, চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন, কানের ডাকার দাম দিব ভিন্ন। জবানের ডাকার দাম একরকম, চোখে ডাকার দাম আরেক রকম। সুবহানাল্লাহ বলে। কি ভাই? আল্লাহ বলেন তো ফাযকুরুনি আযকুরুকুম। এই কিতাব আছে, এটা কিতাব নিয়ে আসো। সূরা সূরা দেখে দেখে বলি না, আমার কাছে কিতাব আছে। বলেন ফাযকুরুনি আযকুরুকুম। বলেন আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এর মধ্যে 50তম ফজিলত, 78টা ফজিলত লেখা আছে।
50তম ফজিলত হলো আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজেম করেন। কি বলছে বলেন তো? আমার জিকির আল্লাহ জিকিরকে লাজিম করে। কিছু বুঝতেছেন? বুঝতেছেন কিছু? আল্লাহর জিকিরকে লাজেম করার অর্থ কি? আরে আমার জিকির সরাসরি সরাসরি আরশে আজিমে গিয়ে কি বলে যায়, আমি বুঝাবার জন্য বলছি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি। আমার জিকির সরাসরি আরশে আজিমে গিয়া এবার আরশের মালিক কি বলে, এই কিসের আওয়াজ রে? তো আমার জিকিরে কি বলে জানেন? আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা, কি আমি আপনার বন্ধুর তাসবিহ। এই সব হাদিসে কেন কথা আছে, এগুলো কেন আছে? শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, সরাসরি আমার জিকির। ফাযকুরুনি, আমার জিকির। আযকুরকুম, আমাকে গিয়ে কি বলে? বান্দা তোর জিকির আমাকে সে কি বলে? ও আপনার জিকির করেছেন, এখন না আপনি তার জিকির করেন। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? হ্যাঁ,